হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু পৌশালী অফিসিয়াল ব্লগ। আর আজকের ব্লগটা আমি সকালবেলাতেই শুরু করেছি। আমি সকালে উঠেছি 8টায়। আজ হচ্ছে গুড ফ্রাইডে, তাই আমাদের স্কুল ছুটি, তাই একটু লেট করেই উঠেছি আর কি ঘুম থেকে। 8টাটা কিছুই নয়, যদিও আরও দেরি করে উঠি। তো উঠেই আজকে আকাশের অবস্থাটা দেখছি খুব একটা ভালো নয়, মেঘলা ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। আর আরেকটা স্পেশাল ডে আজকে আমার জন্য। আজ হচ্ছে আমার জন্মদিন। আমি সব বড়দেরকে প্রণাম জানাই, সব গুরুজনদের জন্মদিনের প্রণাম জানাচ্ছি, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আমি দেখাবো আজ জন্মদিনে আমাদের বাড়িতে কী কী হতে চলেছে, দিদি কী কী করছে, মা কী করছে, সবটাই শেয়ার করব। তাই পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন সকালবেলায় ঠিক চা খাচ্ছি, আর তখনই নিমকির একটা ইঞ্জেকশন ছিল, সেটা দিতে একটা ভাই চলে এসেছে। তো নিমকির ইঞ্জেকশন দিচ্ছে বলে আমাদের দুজনের তো একদম মানে কি বলবো, ভয়ে আমরা অস্থির হয়ে গেছি যে ও কী করবে। তো যাই হোক, ও একদমই ঠিক ছিল, কোনো ওর অসুবিধা হয়নি, আর খুব ভালো মতন পুরো কাজটা সম্পূর্ণ হয়েছে। ভাবছি যে যদি ছটপট করে তাহলে নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো যাই হোক, একদমই ঠিকঠাক সব কিছু হয়ে গেছে। চকলেট ফকলেট দাও না কিছু? না, শরীর ঠিকই আছে, খালি জলটা খাইনি, জল কম খাই একটুখানি। আর যেন আর মাল্টিভিটামিন খাও থাকে। তো তুই যেটা দিয়েছিস সেটা খাওয়াই, তার আগে লি52 খেতে। কত? লি52টা দেখাচ্ছি দাদা। লি52 খেতে কিসের জন্য? খিদের জন্য নাকি? খিদের জন্য না, মানে এনেই খাওয়াতাম। কে 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 খাও? এটা ধরবো নাকি? দাঁড়া, এদিক করি ওকে, দাঁড়া। ঠিক আছে, না নড়ে, নড়লে কিন্তু আমার একটা শর্ট ওয়েস্ট হয়ে যাবে, দেখবে। বস করি দি, বস করি। ঠিক আছে, হয়ে গেছে মাম্মা। তো আমি রান্নাঘরে এসে গেছি, আর রান্নাঘরে এখন কি হচ্ছে? এখন পায়েস হবে, তার জন্য এখানে দুধটা আরেকবার ফুটিয়ে নিচ্ছি। মাংস হবে, পোনা মাছ এনেছে, পোনা মাছের ঝাল হবে, আর চিকেন কারি হবে, আর হচ্ছে বড় মাছ এনেছে, সেটা ভাজা হবে, আর বলতে গেলাম 5 রকমের ভাজা হবে, যেটা আমি খুব ভালোবাসি। আমি ওই 5টা ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি। দুধ হচ্ছে, দুধে কি একটা পড়েছে কালো বোতলটা, এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে। যাই হোক, আজকের ওয়েদারটা ঠিক এরকম, কখনো আমার জন্মদিনে এরকম ওয়েদার হয়নি, আজ প্রথম। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু জন্মদিনে মাছ খেতে হয়। খায় খায় না, না খায় না সেটা নয়। পায়েসের একটু ডেকচিটা দেবে মা? তো এখন এখানে খাবার থালা মা রেডি করেছে। তো জন্মদিনের স্পেশাল থালিতে আজকে আছে এই বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আমার খুব প্রিয়, পটল ভাজা। এটা কি মাছ মা? রুই মাছ। আচ্ছা, রুই মাছ। এটা পাশেরটা কাতলা মাছ। ও আচ্ছা, কাতলা মাছ, রুই মাছ আমি কিচ্ছু চিনি না। যাই হোক, এখানে হয়েছে মাংস, আর এটা মাছের ঝাল দেওয়া, স্যালাডও কাটা হয়ে গেছে। এখানে আছে পায়েস, এটা গুড়াম, আমার খুব প্রিয় তাই মা দিয়েছে। আমি টমেটোর চাটনি করতে মানা করে দিয়েছি, আমি খাই না সেরকম। আর এটা মিষ্টি, দই সব দিয়েছে। এবার আমি খেতে বসবো। আর হচ্ছে আমি খুব একটা ডাল তরকারি পছন্দ করি না, তাই আমি বলেছি একদম নর্মাল রান্না করো। আর দিদি গেছে স্নানে, তো সবাই আসুক তারপরে আমি খেতে বসবো। ও এটা মাছ পোস্ত, হ্যাঁ দিদি এটা ভালো রান্না করে। আর চিকেনটাও দিদি বানিয়েছে, আমার খুব প্রিয় যেটা। আর এখন অন্যদের থালাতেও ভাত বেড়ে নেওয়া হচ্ছে, সবাই খাবে। তো ওরা আসুক তারপরে আমি খেতে বসবো।
তো এখন বৈশিকে বসিয়ে দিয়েছি খেতে, আর সব কিছুই। এত খাবার আমি তো খেতেই পারবো না। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আমার প্রিয় এটা, এগুলো সবই মোটামুটি প্রিয়। খাওয়া শুরু কর। হ্যাঁ, প্রথমে পায়েসটা দিয়ে শুরু কর। প্রথমে পায়েস খাবো। ভাত ধরেছিস? হ্যাঁ, ভাত শুরু কর। ঠিক আছে, তাহলে মাছ দিয়ে শুরু কর। আমি তো সকালবেলা গোপালের প্রসাদ খেয়েছি। তাহলে মাছ দিয়ে শুরু কর। হ্যাঁ, এখানটা খাবো, এখান থেকে একটু খাই। তো আজকে করেছি কুমড়ো ফুলের বড়া, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, 2 রকমের, বেগুন ভাজা, চিকেন কারি। রুই মাছ ভালোবাসে, রুই মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, মা খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে মিষ্টি, দই, গন্ধরাজ লেবু। বাড়ির লেবু। এগুলো সিলগুলো খুলে দেবো এখনই, না খেয়ে নি খাবি? এগুলো একটু পরে খাবো, এগুলো নরমাল হোক তারপরে। হ্যাঁ, ঠিক আছে, খা, আমরাও খাই। এখন এই লেবুগুলোর রস হয় না। খা। আবার রোদ উঠেছে এখন, আবার ভালো রোদটা উঠুক। তো এখন আমারও স্নান টান হয়ে গেছে, আর খাবারের জোগাড় দিদি, টোগাড় তোর করে। হাতটা ভালো তো? আমার এখানটায় না একটু লেবুর রস ছিটে গেছে, একটু জল দিয়ে গেছে এখানটায়। তো খেয়ে নিই করতে, সেটা কোথায়? এই এখানটায়, যেখানটায়, এই ভালো তো, লেবু হ্যাঁ, রস খারাপ না। তো এখন খেতে বসছি। বাইরে কুকুরটারও শরীর ভালো না, এই নিয়ে কদিন ধরেই ব্যস্ত আছি। তো যাই হোক, নিমকিকেও আজকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঠিকঠাকই আছে, অসুবিধা হয়নি। আর তো খেয়ে নি। সব খেয়ে নিবি, হ্যাঁ? সেটাই তো, এতটা উঠবে কিনা। টাটা, আবার পরে দেখাচ্ছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বড় মা দিয়েছে দই বড়া। এনে দই বড়া নিয়ে যা। খুব সুন্দর করে সাজিয়েছে। বাড়িটাই নি, ওকে দই দিলে বমি করে দেবে। মা তো কীর্তন শুনতে গেছে আজকে, মা কালকে খেয়ে নেবে জলখাবারে। আমাকে একটু ঝোল দে। নেই, অবশ্যই নেই, জন্মদিনে দই বড়া খাচ্ছি। আর গিফট কি পেলি বল? বড় মা গিফট দিয়েছে তোকে। হ্যাঁ, দিয়েছে, গিফট কেনার জন্য আমাকে টাকা দিয়েছে। সেটা আমি পরে গিফট কিনে নেব। বরং আমরা এবারে দিতে পারিনি, বরং এবারে আমরা কিচ্ছু দিতে পারিনি, জন্মদিনে দেওয়া হয়নি। তো বড় মা জেঠু কিন্তু প্রত্যেক বছর দেবেই, আমাকেও দেবে, ওকেও দেবে। এটা কি ছিল রে? পায়েস। এই পায়েসটা খেয়ে নিস, কিন্তু নষ্ট হবে। হ্যাঁ, খাবো। তো কি বলতে গেলাম, গিফট কেনার জন্য ওকে টাকা দিয়ে দিয়েছে যে তুই কিছু কিনে নিস। তা আমি এত বড় হয়ে গেলাম, আমাকেও এখনো পর্যন্ত দেয়, বলে না তোরা তো বাচ্চা আছিস, সেই ছোটোবেলা থেকে দিয়েই আসছে। তো মা দিক না দিক, বড় মা কিন্তু ঠিক দেবে, আর মনেও থাকে। কালকে বৈশি যেহেতু ইয়েটা ছিল, মানে ইংলিশে ডেটটা পড়েছিল, তার জন্য কালকেই হ্যাপি বার্থডে উইশ করেছে। আবার আজকেও করেছে। তো যাই হোক, একটা ফোন আসছে, আমি ধরে নি ফোনটা। কে এলো? নিমকি খাওয়া হয়ে গেছে? শুবি এবার? তোর এখন রাতের খাবার হয়ে গেছে, এবার শোয়ার জন্য খালি খাটের দিকে দেখছে। নিচে শুবি না? নিচে শো না, নিচে শো, খুব গরম, নিচে শুতে হবে, নিচে শো। তো যাই হোক, আমাদের এখনও খাওয়া হয়নি যদিও। তো আজকে ব্লগটা আমি এই অবধি রাখছি। সবাই ভালো থাকবেন, গুড নাইট।